হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে AC 276 যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের MCQ এবং ACQ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের এক বলছে ন্যাটো গঠিত হয় অপশন নাম্বার বি 1949 সালে। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশন নাম্বার এ বার্নার্ড বারুচ। 3 নম্বর প্রশ্ন, বার্লিন অবরোধ করেছিল, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সোভিয়েত ইউনিয়ন। এরপর রয়েছে দেখো 4 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন নাম্বার সি 1972 সালে। নেক্সট প্রশ্ন বলছে ভারতের বৈদেশিক নীতির জনক, উত্তর হবে অপশন নাম্বার এ নেহেরু। ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল 1999 সালে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশন নাম্বার বি 15 জন। সদস্য সংখ্যা মোট হচ্ছে 15 জন, স্থায়ী বললে হচ্ছে 5 জন, আর অস্থায়ী হচ্ছে 10 জন, মোট হচ্ছে 15 জন। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল, অপশন নাম্বার এ উত্তর হবে 9 বছর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, পরের নম্বর বলছে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয়, উত্তর হবে অপশন নাম্বার সি ওয়াশিংটনে। সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক আধিকারিক হলেন অপশন নাম্বার এ জাতিপুঞ্জের মহাসচিব। নেক্সট রয়েছে পরেরটা দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, বলেছেন জওহরলাল নেহেরু, অপশন নাম্বার বি। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো অপশন নাম্বার বি 6 বছর। এরপরে প্রশ্ন, বিধানসভা সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে অপশন নাম্বার সি 25 বছর। হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো, উত্তর হবে অপশন নাম্বার বি 62 বছর। হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর, আর সুপ্রিম কোর্টের হচ্ছে 65 বছর। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন অপশন নাম্বার ডি রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় অপশন নাম্বার বি 1987 সালে। ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো অপশন নাম্বার এ সুপ্রিম কোর্ট। সংবিধানের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হলেন অপশন নাম্বার সি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই। নেক্সট প্রশ্ন, ভারতে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে, অপশন নাম্বার বি। নেক্সট বলছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন নাম্বার এ বিডিও। নেক্সট প্রশ্ন বলছে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন নাম্বার এ কাউন্সিলর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় অপশন নাম্বার সি 1978 সালে। আর MCQ শেষ প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক অধিকারী হলেন অপশন নাম্বার ডি বিডিও। এরপর দেখো রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন। তো একেরটা কি বলছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলছে যে কনিফর্ম গঠনের উদ্দেশ্য, বলছে কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কি ছিল, উত্তরটা লিখবে দেখে নাও। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে OAS কথাটির পূর্ণরূপ কি, উত্তর হবে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, অথবা প্রশ্ন বলছে কামকন কথাটির পূর্ণরূপ কি, উত্তর হবে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স
অ্যাসিস্ট্যান্স। আবারও বলছি, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্স। নেক্সট প্রশ্ন 3-এরটা কি বলছে দেখে নাও। বলছে কঙ্গো সমস্যা কবে দেখা দেয়? উত্তর হবে 1960 সালে। 1960 সালে। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, বলছে যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তর তোমরা যে পেজ নাম্বার এসি 144 এর 2-এর দাগের 3-এর উত্তরটা হচ্ছে একই উত্তর, তো ওখান থেকে তোমরা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখে নাও। বলছে 4 নম্বর প্রশ্ন বলছে পঞ্চশীল নীতির যে কোনো একটি নীতি উল্লেখ করো। তো তোমরা যে কোনো আরো 4টি লিখতে পারো, আমি একটা লিখে দিলাম এখানে। উত্তর হবে অনাক্রমণ। উত্তর লিখেছি আমি এখানে অনাক্রমণ। তারপরে প্রশ্ন দেখো রয়েছে 5 নম্বর প্রশ্ন বলছে SAARC সার্কের পূর্ণরূপ কি? উত্তর হবে সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। আবারও বলছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বলছে 6 নাম্বার, কত সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয়েছিল? উত্তর হবে 1962 সালে। 1962 সালে। এর সঙ্গে যে অথবা প্রশ্ন, ব্রিক্স BRICS কি? তো এটা তোমরা জানো, বি ফর, এটা হচ্ছে মোট 5টা দেশের প্রথম অক্ষরের নাম। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তো এটা কি দেখো তোমরা, এটা ভালো করে লেখা রয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে, অথবা প্রশ্ন যে এর উত্তরটা পাবে যে সেটা হচ্ছে এসি, পেজ নাম্বার এসি 114 114 2-এর দাগের 10-এর অথবা প্রশ্ন, ওখান থেকে তোমরা একটু দেখে নিও। নেক্সট রয়েছে 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর লিখবে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি উল্লেখ করো। লিখবে, উত্তর লিখবে কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা 8 নম্বর প্রশ্ন বলছে নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রগুলির হাতে ভেটো ক্ষমতা আছে তা উল্লেখ করো। তা মোট 5টা আছে, কি কি আছে দেখে নাও। তো প্রথম হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র, 2 হচ্ছে কি ব্রিটেন, 3 ফ্রান্স, 4 রাশিয়া ও 5 নম্বর রাষ্ট্র হচ্ছে চীন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারে? উত্তর হবে 5 জন। কি লিখবে? 5 জন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 10 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 54 জন। উত্তর হবে 54 জন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা। পরের প্রশ্ন রয়েছে 11টা, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের কারা অংশগ্রহণ করেন? লিখবে সংসদের উভয় পক্ষের নির্বাচিত সদস্যগণ এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্য। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর হবে পার্লামেন্টের উভয় পক্ষের সকল সদস্যদের দ্বারা একক হস্তান্তর যোগ্য
সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি বা ভোটের দ্বারা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 12 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, যে রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে? উত্তর হবে মুখ্যমন্ত্রী। এরপর রয়েছে 13 নম্বর প্রশ্ন। কি বলছে, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখের নাম লেখো। মোট 5টি লেখ আছে, তো তোমরা 5টি লেখ ভালো করে করো। আমি দুটো লেখ এখানে বলে দিচ্ছি, আর একটু বানানগুলো ভালো করে দেখে নিও, লেখের বানানগুলো। তো 1 নম্বর লিখে দেবে, একটি লিখেছি বন্দি প্রত্যক্ষীকরণ, আর হচ্ছে পরামর্শাদেশ। তো আমি দুটো লিখেছি, আর 3টে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যা 3টে কি লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে, বলছে লোক আদালত গঠনের যে কোনো একটি উদ্দেশ্য লেখো। কি লিখবে? কম খরচে বা বিনা খরচে দ্রুত বিরোধ মীমাংসার ব্যবস্থার মাধ্যমে জনগণকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া। এটাই হচ্ছে কাজ, লোক আদালতের কাজ। অথবা প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখবে ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড প্রকৃতির। এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ করো। তো এখানে প্রশ্নের উত্তরটা দেখো, কি লিখবে? এটা পেজ নাম্বার AC 201-এ 2-এর দাগের 15 প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর রয়েছে সেখানে। তো সেখান থেকে তোমরা এই প্রশ্ন দেখে নিও 201 নাম্বার পেজে, AC 201-এ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 16 নম্বর প্রশ্ন। গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়? উত্তরটা কি লিখবে? গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট নির্বাচন এলাকার বা বুথের সকল ভোট দাতাকে নিয়ে। আর শেষ প্রশ্ন অথবা প্রশ্ন কি রয়েছে দেখো, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? উত্তর হবে এটা তোমরা AC 166 166 নম্বর পেজে 2-এর দাগের 2-এর প্রশ্ন উত্তরটা হচ্ছে, এই ন্যায় পঞ্চায়েত কাকে বলে বা কি বোঝো, এর উত্তর সেখানে রয়েছে। তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো।